বাংলাদেশের রাজনীতিতে এমন কিছু নাম আছে যেগুলো সময়ের গণ্ডি পেরিয়ে ইতিহাস হয়ে ওঠে। আজ আমরা স্মরণ করছি তেমনই একজন নারীর জীবন ও সংগ্রামের গল্প। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ১৯৪৫ সালের ১৫ই আগস্ট দিনাজপুর জেলার এক সাধারণ পরিবারে জন্ম নেন খালেদা খানম। শুরুতে তার জীবন ছিল সম্পূর্ণ রাজনীতির বাইরে। পরবর্তীতে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী হন, যার হাত ধরেই তার জীবনের গতিপথ বদলে যেতে শুরু করে। ১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর এক কঠিন বাস্তবতার মুখোমুখি হন খালেদা জিয়া। স্বামীর মৃত্যুর শোককে শক্তিতে পরিণত করে তিনি প্রবেশ করেন দেশের রাজনীতির সবচেয়ে কঠিন ময়দানে। ১৯৮৪ সালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন। ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন একটি শক্তিশালী রাজনৈতিক নেতৃত্বের প্রতীক। স্বৈরাচার এরশাদ সরকারের বিরুদ্ধে আন্দোলনে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৯৯০ সালের গণ আন্দোলন বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করে। এরই ধারাবাহিকতায় ১৯৯১ সালে বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে ১৯৯৬ এবং ২০০১ সালে তিনি আবারও দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তার শাসনামলে দেশ রাজনীতি, অর্থনীতি ও আন্তর্জাতিক অঙ্গনে নানামুখী পরিবর্তনের মধ্য দিয়ে অগ্রসর হয়। তবে এই দীর্ঘ রাজনৈতিক যাত্রা ছিল না কণ্টকমুক্ত। প্রশংসার পাশাপাশি তাকে মোকাবিলা করতে হয়েছে বিভিন্ন বিতর্ক, মামলা, রাজনৈতিক সংকট এবং কারাবরণের মতো কঠিন সময়। এই অধ্যায়গুলো তার জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং সময় হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী। অবশেষে ২০২৫ সালের ৩০শে ডিসেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলাদেশের এই প্রভাবশালী রাজনৈতিক নেত্রী। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে সারা দেশে। রাজনৈতিক সহকর্মী, সমর্থক এবং সাধারণ মানুষ একজন দৃঢ়চেতা নেত্রীকে হারানোর বেদনায় স্তব্ধ হয়ে যায়। সমালোচনা কিংবা সমর্থন সবকিছুর ঊর্ধ্বে উঠে বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি অবিচ্ছেদ্য অধ্যায় হয়ে থাকবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন। আপনাদের শেয়ারই আমাদের কাজের সবচেয়ে বড় প্রেরণা। ধন্যবাদ।